কামরূপ কামাখ্যা মন্দির এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং শক্তির সমগ্র আদি স্থান হিসেবে ধরা হয়। মন্দিরটিকে ভগবান শিবের স্ত্রী সতীর দিমাগ পতিত হওয়ার স্থান হিসেবেও ধরা হয়। শাস্ত্র অনুসারে শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি শক্তি। তাই সতীর দেহের অংশ পতিত হওয়ার ফলে স্থানটিকে নারী শক্তির আদি কেন্দ্র হিসেবে ধরা হয়। মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি নেই, বরং প্রাকৃতিক শিলা এবং ভূগর্ভস্থ ঝর্ণা জল, যা দেবীর প্রতীক হিসেবে আখ্যা দেওয়া হয়। এই প্রকৃতি শিলার চারপাশে তন্ত্র মতে বিভিন্ন সাধনা ও পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। তান্ত্রিকদের মতে কামরূপ কামাখ্যা মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি সৃষ্টি শক্তি এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়মের বাস্তবায়নের আদি কেন্দ্র। তাই মন্দিরটিকে তন্ত্র মতে শক্তির আদি আসন হিসেবে ধরা হয়। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি মহেশ রায়। কামরূপ কামাখ্যা মন্দিরের সম্পূর্ণ ইতিহাস জানুন, তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রাচীন ভারত তথা মধ্য ভারতে কিংবদন্তি এক রাজা ছিলেন। সেই সময় তিনি রাজা ছিলেন যিনি মূলত ধ্যান, ধর্ম, আচার, বিধির প্রতি খুবই কঠোর ছিলেন। তবে রাজা মূলত শাসনমুখী ও ধর্মপরায়ণ ছিলেনও বটে। তাছাড়া পুরাণ ও শাস্ত্রের শিক্ষার প্রচারও করতেন। তার এই চরিত্র ও কর্মকাণ্ড হিন্দু পুরাণে এক প্রভাবশালী রাজা হিসেবে চিহ্নিত হয়। তবে তিনি দেবতাদের প্রতি শ্রদ্ধাশীল হলেও মহাদেব শিবকে কখনোই পছন্দ করতেন না। অন্যদিকে শিব ছিলেন পরম যোগী, মহাতপস্বী ও ধ্যানমগ্ন। তিনি সমস্ত জগতের অনন্ত শক্তির উৎস এবং অঘোর শক্তির প্রতীক। শিবের ধ্যানমগ্ন ও নির্জন জীবন দেখে ব্রাহ্মণ বংশের কন্যা ও রাজা প্রজাপতি দক্ষের মেয়ে সতী ছোটবেলা থেকেই শিবের প্রতি গভীর ভক্তি ও অনুরাগ করতেন। সতী হিমাচল ও নীলাচল প্রভৃতিতে কঠোর তপস্যা ও ব্রত করতেন শিবকে পাওয়ার জন্য। তার মনোভাব ছিল, শিবের প্রতি প্রেম ও ভক্তির মাধ্যমে আমি পরম শক্তি অর্জন করব। অন্যদিকে রাজা প্রজাপতি দক্ষ শিবকে অশুদ্ধ, অঘোর ও দারিদ্র ভাবত। তাই তিনি কোনো মতেই তার মেয়ে সতীকে শিবের সঙ্গে বিয়ে দিতে শুরুতে অনুমোদন দেননি। কিন্তু ব্রহ্মা, বিষ্ণু ও অন্যান্য দেবতারা সতী ও শিবের মিলনকে সমর্থন করে। তাই সমস্ত দেবতারা দক্ষকে বোঝান যে শিব আসলে পরমেশ্বর ও সৃষ্টি শক্তির অংশ। অবশেষে দক্ষ সতীর ইচ্ছাকে মেনে নেন। তারপর সমস্ত দেবতারা সেখানে উপস্থিত হয়ে শিব ও সতীর বিবাহ সম্পূর্ণ করেন। বিবাহের পর সতী শিবের সঙ্গে কৈলাসে চলে যান। সেখানে তার সঙ্গে বসবাস শুরু করেন। এদিকে প্রজাপতি দক্ষ তার কন্যাকে শিবের সাথে বিবাহ দেওয়ার ক্ষেত্রে প্রথমে দ্বিধাবোধ করতেন। আস্তে আস্তে শিব সতীর দম্পতির প্রতি তার মনে আক্রোশ জমা হয়। তিনি শিবকে হেয় করার সুযোগ খুঁজেন। তাই প্রজাপতি দক্ষ অন্য দেবতা ও ঋষিদের সামনে নিজের মর্যাদা ও দক্ষতা প্রদর্শনের জন্য মহাযজ্ঞের আয়োজন করেন। তিনি মনে করেন যজ্ঞের মাধ্যমেই তিনি একদিকে দেবতাদের সন্তুষ্ট করতে পারবেন, অন্যদিকে শিবকে হেয় করার সুযোগ খুঁজে পাবেন। তাই যজ্ঞে বহু দেবতা, ঋষি, রাজা, মহারাজাদের নিমন্ত্রণ করেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে শিবকে আমন্ত্রণ জানান না। ফলে যজ্ঞটি আকারে ধর্মীয় হলেও অন্তরে তা ছিল অহংকার আর প্রতিহিংসার প্রকাশ। দক্ষ খুব বড় মহাযজ্ঞের আয়োজন করবে এ খবর বাতাসের গতিতে স্বর্গ এবং মর্ত্যলোকে ছড়িয়ে পড়ে। শিব তখন কৈলাসে ধ্যানস্থ অবস্থায় ছিলেন। যখন আকাশপথে দেবতা, ঋষিরা যজ্ঞের জন্য যাচ্ছেন, তখন সতীর মনে খুব সন্দেহ ছিল। সতী শিবকে জিজ্ঞেস করেন, এরা কোথায় যাচ্ছে? তখন শিব জানায়, এটি তোমার পিতা দক্ষের যজ্ঞে যাচ্ছেন। তিনি সকলকে আমন্ত্রণ করেছেন, কিন্তু আমাকে ইচ্ছাকৃতভাবে ডাকেননি। পিতার যজ্ঞের কথা শুনে সতীর মনে তীব্র আবেগ হলো। সতী বললেন, আমি কন্যা হয়ে পিতার গৃহে গেলে নিমন্ত্রণের কি দরকার? শিব তখন সতীকে বোঝালেন, দক্ষের মনে আমাদের প্রতি বিদ্বেষ আছে, সেখানে গেলে অপমানিত হবে। কিন্তু সতী বলেন, যজ্ঞ আমার পিতার, আমি সেখানে গিয়ে দেবী মাতৃশক্তিকে পূজা করব। শিব না যাওয়া সত্ত্বেও সতী নিজের গণদেবী ও সখীদের সঙ্গে নিয়ে আকাশপথে পিতার যজ্ঞে চলে গেলেন। কিন্তু সতী সেখানে গিয়ে দেখেন শিবের কোনো আসন নেই, অর্ঘ্য নেই, এমনকি তার নামও নেওয়া হয়নি। পিতা দক্ষের মুখে শুধুই শিবের প্রতি কটূক্তিকর বার্তা। তা শুনে সতী ভীষণ অপমানিত বোধ করলেন। তারপর সতী তার পিতাকে শিবের মহিমা বোঝাতে চেষ্টা করলেন। পিতা দক্ষ কিছুতেই তার কথায় কোনো রকম কর্ণপাত করলেন না। শেষমেশ সতী ঘোষণা করেন, যে শরীরের সঙ্গে তোমার সম্পর্ক, সেই শরীর রাখলে তার স্বামীর অপমানের দাগ যাবে না। তাই সতী
শরীর ত্যাগ করার সিদ্ধান্ত নেন। এরপর সতী আসনে বসে যোগ মুদ্রা গ্রহণ করেন, যোগাগ্নির সৃষ্টি করে নিজের দেহকে ভস্ম করে দেন, অর্থাৎ তিনি যোগ শক্তির দ্বারা আত্মহুতি দেন। আপনাদের একটি বিশেষ বার্তা জানিয়ে দেই যে সতী এই আত্মহুতি বা শরীর ত্যাগের বিষয়টিকে পরবর্তীতে সতীদাহ প্রথা হিসেবে পরিচিত হয়ে ওঠে। পরবর্তীতে সতীর মৃত্যুর সংবাদ শিব জানার পর তিনি প্রচণ্ড ক্রোধে ফেটে পড়েন। যজ্ঞমণ্ডপে এসে প্রজাপতি দক্ষের যজ্ঞস্থল ধ্বংস করেন। শিবের অত্যন্ত তীব্র ও বিধ্বংসী ক্রোধের বশে শিব তার জটা থেকে এক কেশ রাশি ছিঁড়ে ফেলেন, আর সেখান থেকে উদ্যত হয় বীরভদ্র নামক ভয়ঙ্কর রূপ, যাকে আমরা বর্তমান জগতে দেবী কালী নামে চিনি। তারা দক্ষের যজ্ঞ ধ্বংস করে, অসংখ্য দেবদেবীকে শাস্তি দেয় এবং দক্ষকে শিরচ্ছেদ করে। তারপর শিব সতীর দেহ কোলে নিয়ে শোকাহত হয়ে সমগ্র বিশ্বে তাণ্ডব নৃত্য করতে থাকে। তার এই নৃত্য সমগ্র পৃথিবীকে কেঁপে উঠে করার মতো করে তোলে। শিবের এই ভ্রমণ প্রজাপতি দক্ষের এবং যজ্ঞে থাকা অন্যদের শাস্তি দেওয়ার পাশাপাশি সৃষ্টিকে সতর্ক করার লক্ষ্যে। তার তাণ্ডবের ফলে দেবতারা বুঝতে পারেন যে শিবের ক্রোধ সীমাহীন এবং সতীর প্রতি তার ভালোবাসা অপরিসীম। অন্যদিকে শিবের এই তাণ্ডব ও শোকের ফলে সৃষ্টির নিয়ম বিপর্যস্ত হতে থাকে। তখনই সেখানে আবির্ভূত হয় বিষ্ণু, আর এই বিশ্ব রক্ষার জন্য বিষ্ণু শিবের কাঁধে থাকা সতীর দেহকে সুদর্শন চক্র দিয়ে খণ্ড খণ্ড করে দেয়। আর যেখানে যেখানে এই দেহখণ্ড পড়ে সেখানে সেখানে শক্তিপীঠের সৃষ্টি হয়। তার মধ্যে সতীর দেহের খণ্ডগুলির একটি বিশেষত অংশ, যেটিকে নারী প্রধান অঙ্গ বলা হয়, সেই অঙ্গটি কামাখ্যা মন্দিরে পড়ার স্থান হিসেবে তান্ত্রিকরা রূপান্তরিত শক্তির কেন্দ্র হিসেবে মনে করতেন। তাই তান্ত্রিকরা এখানে নিয়মিত জেনি পূজা, রূপচক্র, জপ, মন্ত্রপাঠ ও যোগচর্চা করে থাকেন। কিছু কিছু তান্ত্রিক সাধক বিশেষ রীতিতে পূজা ও সাধনা করে থাকেন, যেমন সব সাধনা। সেখানে মৃতদেহের উপর বসে ধ্যান করা হয়। এই ধরনের সাধনা গোপনীয় ও রহস্যময়, যা কামাখ্যা মন্দিরের পরিবেশে সম্পূর্ণ হয়ে থাকে। তাছাড়া প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত অম্বুবাসী মেলা, যেটা তান্ত্রিকদের জন্য একটি বিশেষ সময়। এই সময়ে মন্দির 3 দিন বদ্ধ থাকে। মা দেবী কামাখ্যার মাসিক ধর্মঘটের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই সময় কোনো নিয়মিত পূজা, প্রসাদ এবং দর্শন হয় না। তান্ত্রিক এবং ভক্তরা মন্দির প্রাঙ্গণে তপ, জপ ও বিশেষ সাধনা করে থাকেন। এরপর দেবীর সুচিতা বা শুদ্ধিকরণ প্রতীক হিসেবে পঞ্চম দিনে মন্দির পুনরায় খোলা হয়। তখন দেবীকে বিশেষ স্নান ও শুদ্ধিকরণ করে অম্বুবাসী শেষ করা হয়। ওই সময় লাখো মানুষ মন্দিরে এসে পূজা করে, অম্বুবাসী প্রসাদ বা অম্বুবাসী বসন সংগ্রহ করে। তবে সেখানে যেহেতু দেবীর কাম, যেটাকে প্রজনন শক্তি বলা হয়, ও অখণ্ড শক্তির প্রতীকের পূজা করা হয়, তাই এই মন্দিরের নাম রাখা হয় কামাখ্যা, যেখানে কাম হচ্ছে কামনা বা প্রজননকে বোঝানো হয়, আর অন্যদিকে আখ্যা, যেটাকে খ্যাতি বা আখ্যা হিসেবেও বিবেচিত হয়, যার পুরো অর্থ দাঁড়ায় কামের আখ্যা দেওয়ার স্থান। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।